সবাই কেমন আছেন? কুরআনী ট্রিটমেন্ট সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। আলহামদুলিল্লাহ, আমরা সেই 14 আগস্ট থেকে মৌলভীবাজার থেকে ঢাকায় এসেছিলাম এবং 14 আগস্ট থেকে আজ পর্যন্ত ঢাকায় ছিলাম। এই মুহূর্তে আমরা ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সহি সালামতে সুন্দরভাবে নিরাপত্তার সাথে গন্তব্যে পৌঁছায় দেন। আমরা এই মুহূর্তে ক্রস করতেছি ঐতিহাসিক 300 ফিট। অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য দেখেন। 300 ফিটের রাস্তা আমরা অতিক্রম করতেছি। অনেকেই দীর্ঘদিন ধরে আমাদের চিকিৎসা নেওয়ার জন্য অধীর আগ্রহে আছেন। আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমাদের পুরাণিক চিকিৎসা কার্যক্রম শুরু হবে। আমাদের লাইভ এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। সবাই একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখছেন। আমি কি আপনাদের সাথে লাইভ কন্টিনিউ করব, আপনারা জানান ইনশাআল্লাহ। জিন জাদু বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা উন্মুক্ত পরিসরে কমেন্ট করবেন। আপনারা দেখছেন আমি আছি এখন 300 ফিট। এই দেখেন কত সুন্দর রাস্তা। বাংলাদেশে অবস্থান করেও ইউরোপের মতো ফিল নেওয়া যাচ্ছে আর কি। আমাদের ড্রাইভার সাহেব অত্যন্ত দক্ষতার সাথে গাড়ি ড্রাইভ করতেছেন, মাশাআল্লাহ। নাহিদ আহমেদ লিখেছেন হাই। নাহিদ আহমেদ, আপনি কেমন আছেন? মানিশ খাতুন লিখেছেন হুজুর আমিন ইয়া রাব্বাল আলামিন, জাযাকাল্লাহ। প্রিয় ভাই সাইয়েদ রাফিন লিখেছেন মৌলভীবাজার থেকে। আমার মৌলভীবাজারের দর্শক শ্রোতা দেখতেছি বেশি, আলহামদুলিল্লাহ। অনেকেই যুক্ত হচ্ছেন, যদিও আমরা লাইভগুলো ফেসবুক থেকে দেখিয়ে থাকি, আমরা ইউটিউব থেকে তেমন লাইভ দিই না। কিন্তু দীর্ঘদিন আমাদের ভিডিওগুলো বিভিন্ন পেজে, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন প্রতারকরা যখন মানুষের সাথে এগুলো দিয়ে ওদের নাম্বার দিয়ে প্রতারণা করতেছে, তো ভাবলাম যে আমাদের অরিজিনাল চ্যানেল থেকে একটু লাইভে আপনাদেরকে ঘোষণাটা দিই। আমাদের নাম্বার 01732501549, 01732501549। এই নাম্বারে ফোন দিবেন। শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত সরাসরি কল দিলে আমাদের নির্ধারিত লোকজন রয়েছেন যারা আপনাদেরকে আপনাদেরকে পরামর্শ এবং সহযোগিতার জন্য ফোন ধরবেন, সিরিয়াল বুকিংয়ের জন্য ফোন ধরবেন ইনশাআল্লাহ। আর যেহেতু আমরা দীর্ঘদিন প্রায় গত 14 তারিখ থেকে আজকে 5 তারিখ প্রবেশ করলো, এই পর্যন্ত আমি ঢাকায় ছিলাম, সেজন্য আমার কোরআনিক চিকিৎসা কার্যক্রম বন্ধ ছিল। অনেকেই দীর্ঘদিন ধরে ভুক্তভোগী আমার সাথে। আগামীকাল বিকালে আমরা আগের রোগীদের চিকিৎসা শুরু করে দেব এবং আগামীকাল বাদ জুমা থেকে ওনাদের সিরিয়াল নেওয়া হবে। কারা কারা ইমার্জেন্সি একটু কমেন্ট করে জানাবেন। আপনারা আমার নাম্বারটা বন্ধ আছে। ইলিয়াস হোসেন ভাই লিখেছেন নাম্বারটা বন্ধ। নাম্বারে ভাই অনেক বেশি কল আসে, এই জন্য আমি ঢাকা ব্যক্তিগত কাজে থাকায় নাম্বারটা বন্ধ রাখা হয়েছিল। যেহেতু মানুষ ফোন দেয় চিকিৎসা নেওয়ার জন্য, আমরা ফোন ধরে চিকিৎসা যদি নাই দিতে পারি তাহলে তো ফোন ধরার কোনো মানে হয় না। আর অসংখ্য কল আসে। আমি যে মুসিবতে পড়ে এখানে দীর্ঘদিন ছিলাম, আসলে এই অবস্থায় ফোন ধরাটা অনেক আমার জন্য পেরেশানি বেড়ে যায়। যাই হোক, এরপরে লিখেছেন নাহিদ আহমেদ মৌলভীবাজার থেকে। ASD ধন্যবাদ ভাই। হারুন ওর রশিদ লিখেছেন ঢাকা। ইলিয়াস হোসেন লিখেছেন আমার একটা সিরিয়াল দেওয়ার কথা ছিল। ইনশাআল্লাহ দিব ভাই, আপনি যোগাযোগ করবেন। আসলাম লিখেছেন হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলাম ভাই মানিকগঞ্জ থেকে।
অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, আপনি দোয়া দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। DFGH মামলা লিখেছেন, জিনের দ্বারা কি মামলা সমাধান করা যায় কি? না ভাই, আমরা এসব কাজ করি না, মামলা মোকদ্দমার বিষয় আমাদের না। আমরা শুধুমাত্র রুগীদের চিকিৎসা করি, জিন জাদুগ্রস্ত রুগীদের চিকিৎসা। নীলা লিখেছেন, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সবাই একটু কমেন্ট করে জানান। আজকে আমরা ইউটিউব থেকে প্রথমে নতুন লাইভে ঢুকেছি, আমি চাচ্ছি যে কয়েকশো লোক যেন আমার লাইভে অংশগ্রহণ করেন। সবাই একটু কমেন্ট করবেন বেশি বেশি করে। আর কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, জিন জাদু সম্পর্কে কিছু পরামর্শ থাকে, কি কাজ করলে জিন ধরবে, কোথায় গেলে ধরবে, কোথায় গেলে ধরবে না, কাকে ধরবে, কিভাবে ধরে, এগুলো যদি কোনো প্রশ্ন থাকে দরাদরির বিষয়, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। হ্যাঁ, MDBBL লিখেছেন, আমি একটা সিরিয়াল চাই মৌলভীবাজার সুমাইয়া। আপনি সঙ্গে থাকুন, আমরা শেষ পর্যন্ত বলে দেব কিভাবে সিরিয়াল দিতে হবে। হৃদয় খান লিখেছে, ঢাকা কামরাঙ্গীরচর থেকে, কিভাবে আপনার সাথে যোগাযোগ করবো? আমার নাম্বার হচ্ছে 01732 50 15 49। এরপরে আবার বলে দিব আমি কিভাবে সিরিয়াল নিতে হবে, আপনি শেষ পর্যন্ত সাথে থাকুন। ASDAGS আইডি থেকে লিখেছে, হুজুর আমার জন্য ইমার্জেন্সি। কি ইমার্জেন্সি ভাই, একটু বুঝে বলবেন। তানিয়া বেগম লিখেছে, হুজুর একটা সিরিয়াল চাই। হ্যাঁ তানিয়া বেগম, আপনার সিরিয়ালটা ইনশাআল্লাহ কিভাবে নেবেন আমি বলে দিব। নাহিদ আহমদ লিখেছেন, আপনার ছেলে কি ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা কিন্তু শেষ 300 ফিটটা প্রায় শেষ করে ফেলতেছি। অত্যন্ত চমৎকার রাস্তা। এই রাস্তাটি কারা কারা দেখছেন, জীবনে কারা কারা এই রাস্তাটি দেখছেন, একটু কমেন্ট করে জানান তো। এই এলাকা থেকে অনেক রুগীরা আমার কাছে মৌলভীবাজারে আসেন। হ্যাঁ, একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে লিখেছেন মিজান আহমদ মৌলভীবাজার থেকে। মুসারমা লিখেছে, নাম্বার বন্ধ। মুসারমা। DFGH মান্না লিখেছেন, ওনার নামে একটা মিথ্যা মামলা দিয়েছে সৌদি আরব। ভাই আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমরা কিছু কোরআনিক আমল শিখিয়ে দিব, কিছু তদবির শিখিয়ে দিব, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুসিবত থেকে হেফাজত করেন। MD আবুল লিখেছে, ওহ মাই গভস আর আফটারনুন এ হোয়াইট chat rooms police in if it's good enough or make the life has। যাক, উনি অত্যন্ত চমৎকার একটা ইংরেজি কমেন্ট করেছে, ধন্যবাদ। লিখেছে MD আশিক, হুজুর আমার ইচ্ছা ছিল আমি কবিরাজি শিক্ষা। কবিরাজি কি শিক্ষা বুঝলাম না। আসলাম লিখেছে, আমি একটা সিরিয়াল চাই, মানিকগঞ্জ থেকে রুগী নিয়ে খুব কষ্টে আছি। হ্যাঁ ভাই, আপনাদের কথা চিন্তা করেই কিন্তু আমি লাইভে ঘোষণাটি দিচ্ছি। ইকবাল হোসেন লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোরআনের আলো সিলেট থেকে লিখে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার বাড়ি কোথায় লিখেছেন? ভাই আমাদের বাড়ি হচ্ছে মৌলভীবাজার, সিলেটের মৌলভীবাজার। সবাই বেশি বেশি করে কমেন্ট করেন। 100-র উপরে এই মুহূর্তে আমার অডিয়েন্স যুক্ত হয়েছেন। আমি চাচ্ছি কয়েকশো অডিয়েন্স যেন আমার লাইভে সরাসরি যুক্ত হন এই মুহূর্তে। সাজ্জাদ হোসেন লিখেছেন, যেসব সূরা দিয়ে রুকিয়া করে ওইগুলো শুনলে মাথা ব্যথা করে, মাঝে মাঝে বমি বমি ভাব আসে। সব থেকে বড় সমস্যা হলো কোনো কিছু যখন গভীরভাবে ভাবি তখন দুই হাত। আচ্ছা, কথাটা বুঝেন। আমি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে আমাদের কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার পেজে। তো ওখানে পোস্টটা এরকম ছিল, যারা নিজে নিজে রুকিয়ার অডিওগুলো শুনেন অথবা বিভিন্ন রুকিয়া সেন্টারে গিয়ে বারবার রুকিয়ার অডিওগুলো শুধু শুনেন, ওনাদের সমস্যাটা দীর্ঘায়িত হয়ে যায়, অনেক দিন ধরে স্টেবল হয়ে যায় শরীরে। অনেকের যুক্তি হয়তো বিষয়টা ধরে নাই বা বাস্তবতা বুঝতে পারে নাই। হ্যাঁ, বাস্তবতা অবশ্যই অনেকে বুঝেন, কারণ এই রুগীরা বারবার 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 চিকিৎসকের কাছে যেতে হয়, রাকির কাছে যেতে হয়। আমি ওই কথা বলার পর অনেক রাকি ভাই যারা রুকিয়া করেন ওনারা কষ্ট পেয়েছেন। ওনারা মনে করছে ওনাদেরকে ইন্ডিকেট করে কথাগুলো বলেছি। আসলে সত্য কথাগুলো কার উপরে
ইন্ডিকেট হয় না হয় এগুলো বিষয় না, সত্য কথা বলা আমাদের দায়িত্ব। এই পোস্ট করার পরে আমাকে অনেকেই কবিরাজ এই বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে কথা বলেছে। আসলে আমরা যে কাজ করি এটা কবিরাজি না, এটা প্রকৃত অর্থে এটাই হচ্ছে রুকিয়া আর শরঈয়া, শরীয়তের দৃষ্টিতে রুকিয়া। এখন কবিরাজি সংজ্ঞা কি এটা আপনি যে নেবেন, এরপরে আমাকে বলবেন আমার কাজটা কি কবিরাজি নাকি রুকিয়া। আমরা যে কাজটা করি, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কিছু আমল হাদিস এর উপর আমরা প্র্যাকটিস করে, এগুলোকে অ্যানালাইসিস করে, গবেষণা করে আমরা যে পদ্ধতি বের করেছি সেই পদ্ধতির আলোকে আমরা চিকিৎসা দিয়ে থাকি। হ্যাঁ, এটা শুধু রুকিয়া না, রুকিয়া প্লাস চিকিৎসা। আর জায়গায় শুধু অডিও শোনায় সেটা শুধু রুকিয়া। শুধু রুকিয়া শোনার পরে রোগী শরীর জিন স্থায়ীভাবে বসবাস শুরু করে, স্টেবল হয়ে যায়, এই রোগী তাড়াতাড়ি সুস্থ হয় না। আপনি বলবেন কিভাবে? যেমন ধরেন আমি চা খাইতে জানি, অভ্যস্ত চা খাওয়ায়, আপনি চা খাইতে অভ্যস্ত না। এখন আপনার এবং আমার হাতে যদি 2 কাপ চা গরম সেম টেম্পারেচারের দেওয়া হয়, দেখবেন আমি গদগদ করে 30 সেকেন্ডের ভিতরে চাটা খেয়ে ফেলতেছি, অথচ আপনি 10 মিনিটও পুরো চাটা খেতে পারতেছেন না, আপনার ঠোঁট মুখ পুড়ে যাচ্ছে। তাহলে কি বোঝা গেল এখান থেকে? যে আমি চা খাইয়ে অভ্যস্ত, চায়ের গরমটা আমি হজম করে ফেলছি, আমার কষ্ট হচ্ছে না। হ্যাঁ, জিনদেরকে যেই সূরাগুলো তিলাওয়াত করে, আয়াত তিলাওয়াত করে আপনি কষ্ট দেওয়ার কথা, সেগুলো যদি আপনি নিয়মিত করতে থাকেন তাহলে ওরা আপনার শরীরে অ্যাডজাস্ট হয়ে যাবে। কারণ আপনি শেষ পর্যন্ত জিনকে কতল করতেছেন না, জিনের বিরুদ্ধে আপনি ফাইনাল যে কাজগুলো করার সেগুলো করেছেন না, শুধু তাকে উত্ত্যক্ত করলেন, তখন সে কি হবে? আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, ফিট হয়ে যাবে। এই রোগীর চিকিৎসা নেওয়াটা অনেক কষ্ট হয়। যারা কোরআনিক চিকিৎসক তারা বিষয়টা খুব ভালোভাবে বোঝার কথা, এবং যারা ভুক্তভোগী আছেন, বাস্তবতার শিকার সাক্ষী, আপনারা খুব ভালোভাবে আমার কথাটা বোঝার কথা। যাই হোক, আপনারা নাহিদ আহমেদ লিখেছে 100K সাবস্ক্রাইবার হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার যেদিন 100K সাবস্ক্রাইবার হবে সেদিন আমরা পুরো দিন সিরিয়াল বুকিং ছাড়া আপনার উন্মুক্ত পরিসরে আমরা চিকিৎসা দিব ইনশাল্লাহ, লাইভে। হ্যাঁ, সেজন্য আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনারা কি করবেন? কমেন্ট করবেন, লাইক, রিয়েক্ট দিবেন, এবং আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আপনার বন্ধুদেরকে মেনশন করবেন, শেয়ার করবেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। টিটু মিত্র লিখেছে আপনার অরিজিনাল ফেসবুক পেজ কোনটি? লাইভ করেন, লিংক দিবেন। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুকের লিংক দেয়া আছে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। হ্যাঁ, কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার, ইংরেজিতে QURANIC, কোরআনিক TREATMENT, ট্রিটমেন্ট সেন্টার, CENTRE সেন্টার। 1 লক্ষ সম্ভবত 37,000 ফলোয়ার্সের পেজ এই ফেসবুকে। এটা হচ্ছে আমার কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার। ওখানে গেলেও লাইভ দেখবেন, আমাদের লাইভ চিকিৎসা আছে। আজকের লাইভ ঘোষণাটি আমাদের ফেসবুকেও দেয়া আছে, আপনি দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। আরাফাত বিন লিখেছেন আসসালামু আলাইকুম, ভালো নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। সাব্বির আহমদ লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন ভাই? সাজ্জাদ হোসেন লিখেছে হুজুর তাহলে আমি কি করব? আমার বাসা তো খুলনা, আপনার লোকেশন থেকে দূরে আমার বাসা। ভাই, দূরে বিষয় নয়, ভালো চিকিৎসার জন্য সারা দেশ থেকে মানুষ আসতে চায়। হ্যাঁ, যদি আপনি দূরে মনে করেন, আপনার আশেপাশে যারা আছেন ভালো চিকিৎসা করেন, ওনাদের সাথে যোগাযোগ করবেন। চার্ট ভিডিও থেকে লিখেছে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
পায়েল পায়েল একটা আইডি থেকে লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে দ্রুত কমেন্ট করেন, ইনশাআল্লাহ দ্রুত কমেন্ট করেন। যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন, আমাদের দর্শক, আপনারা সবাই কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন কিনা একটু জানাবেন, একটু হাত তুলবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কি না। এবং আপনারা কি চান আমাদের চিকিৎসার আপডেটগুলো আমরা সবসময় নিয়মিত আপনাদেরকে লাইভে দিব, এটা আপনারা চান কিনা, আপনাদের আগ্রহ আছে কিনা একটু জানাবেন। আমাদের চেম্বার কোথায় অনেকে জানতে চেয়েছেন। আমাদের চেম্বার হচ্ছে মৌলভীবাজার জেলা শহর, ঢাকাইয়া বাস স্টেশন। মৌলভীবাজার জেলা শহর, ঢাকাইয়া বাস স্টেশন, এখানে আমার বাসাতেই আমি ট্রিটমেন্ট করে থাকি। তবে আসার আগে অবশ্যই সিরিয়াল নিয়ে আসতে হয়, সিরিয়াল ছাড়া আসলে আমরা চিকিৎসা দিই না। আপনি কষ্ট পেয়ে যাবেন, বলবেন কিভাবে হুজুর? আমরা কয়েকটা রুগী, হাতে গোনা 4-5টা রুগী সারাদিনে দেখি। এক একটা রুগীকে ক্ষেত্র বিশেষ 1 থেকে 2, 2.5, 3 ঘন্টা সময় পর্যন্ত দিতে হয়। ক্ষেত্র বিশেষ কম বেশ সময় লাগে। তো সেজন্য আসলে আমরা তো চেষ্টা করি একটা রুগীকে একদিনই চিকিৎসা দেওয়ার জন্য। অনেকাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম থাকলে সে স্থায়ীভাবে একদিনই সুস্থ হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে অনেক দিনের সমস্যা জর্জরিত রুগীরা, কিছু কিছু ক্ষেত্রে এই সংখ্যাটা আনুপাতিক হারে অনেক কম। দেখা গেছে একদিনে রুগী পূর্ণ সুস্থ হয় নাই, বা সুস্থ হয়েছে পরবর্তীতে আবার সমস্যা করেছে। এরকম হলে নেক্সট টাইম আবার আসতে হয়। তো আমরা চেষ্টা করি একদিনেই পুরা চিকিৎসা দিয়ে দেওয়ার, এই জন্য আমাদের সময় মূলত বেশি লাগে। যে রুগীরা আসে আমরা তাকে বেশি মূল্যায়ন করি, সময় দিই। শত শত রুগী দেখা আমাদের উদ্দেশ্য না, এই জন্য বলি সিরিয়াল ছাড়া আসবেন না। এখনো 106 জন আছেন যুক্ত। সবাই কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন কিনা একটু জানাবেন না? একশো কে সাবস্ক্রাইব হয়ে গেলে আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে ইনশাআল্লাহ। এমনি সাইফুল ইসলাম কিন্তু হুজুর আমি আপনার ভিডিও দেখি। ধন্যবাদ প্রিয় ভাই, আপনাকে ধন্যবাদ, শুক্রিয়া। আপনি কোন জায়গা থেকে দেখেন একটু জানাবেন। আমির হোসেন লিখেছে হুজুর একটি সিরিয়াল লাগবে আমার। হ্যাঁ, সিরিয়ালের জন্য আমাদের নির্ধারিত নাম্বার 01732 50 15 49, এই নাম্বারে ফোন দেবেন। অনেক প্রতারক চক্র আছে আমার ভিডিওগুলো ওদের চ্যানেলে ছাড়ে, ওদের নাম্বার দিয়ে। আমি মনে করে ওদের সাথে যোগাযোগ করে কেউ প্রতারিত হবেন না। এমডি শাহিন আহমেদ লিখেছে জি হুজুর সাবস্ক্রাইব করিয়েছি, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, আপনাকে মনের গভীর থেকে ভালোবাসা, শ্রদ্ধা। জাযাকুমুল্লাহ খাইরান ইয়া আহসানাল জাযা। এমডি শাহিন আহমদ, হ্যাঁ ধন্যবাদ ভাই। ইকবাল হুসাইন লিখেছে হুজুর আমি ইন্ডিয়া থেকে দেখছি। ইন্ডিয়া থেকে আমাদের অনেক রুগীরা দেখেন এবং চিকিৎসাও নেন। হ্যাঁ, ইদানিং ভিসা ক্রাইসিসের কারণে অনেকে আসতে পারেন। ইন্ডিয়ার কোন কোন ভাইয়েরা আছেন একটু জানাবেন ইনশাআল্লাহ। আগামীতে ইনশাআল্লাহ আমরা নিয়ত রয়েছে উমরা সফরে যাব। উমরা শেষ করে এরপরে ইন্ডিয়ায় সফরের নিয়ত রয়েছে যদি আল্লাহ কবুল করে। এখন রাস্তাটা আমাদের সামনে একটু ভাঙ্গা,
আঁটো রাস্তা, এই জন্য লাইভে আর থাকা সম্ভব হচ্ছে না। আপনারা সবাই আপনাদের মতামত লাইভে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন।